একটা সোসাইটি গড়তে চাই যে সোসাইটিতে বিবাহের সময় গান বাজনা বাজবে না। আমি এমন একটা সোসাইটি করতে চাই যে সোসাইটি বা যে মহল্লায় আমি থাকবো সেই মহল্লায় চায়ের দোকানে সিনেমা থাকবে না। আমি এমন একটা সোসাইটি করতে চাই বা এমন একটা মহল্লা করতে চাই যেখানে দেখা যাচ্ছে দোকানে গিয়ে যদি কেউ সিগারেট চাই, অর্থাৎ হারাম জিনিস চায়, সে চাইলেও পাবে না। আমি এমন একটা সোসাইটি করতে চাই বা এমন একটা সমাজ গড়তে চাই যে সমাজে আমার সন্তান মানুষ হবে রাসূলের আদর্শে, যে সমাজে আমার সন্তানেরা মানুষ হবে বা আদর্শিত হবে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাদের আদর্শে তারা সমাজে চলবে, এমন একটা পরিবেশ তৈরি করতে চাই। এরকম যদি আপনার চিন্তা থাকে, এরকম যদি আপনার মানসিকতা থাকে, তাহলে আপনি যখন এই মানসিকতা নিয়ে চলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আপনার ওই কওমের সাথে বা আপনার ওই গোত্রের লোকের সাথে বা আপনার ওই জান্নাত পিয়াসী মানুষগুলোর সাথে বা হারাম থেকে মুক্ত যারা থাকতে চায় এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় করিয়ে দিবে। আর এই পরিচয়টা এমন পরিচয় হবে, আপনার জন্মের পর থেকে কখনো তার সাথে দেখা হয় নাই, কিন্তু আজকে নতুন দেখা হবে, কিন্তু মনে হবে যেন আপনার কতদিনের সম্পর্ক, আপনার মনে হবে আজীবনের একটা সম্পর্ক, কিন্তু সম্পর্ক কিন্তু হলো আজকে নতুন, কিন্তু মনে হবে যে আপনার রূহের জগৎ থেকে তার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এরকম বহু বাস্তবতা আপনারা যদি এমন চিন্তা নিয়ে আগাতে পারেন তাহলে ফিল করবেন। আর যদি শুধুমাত্র যদি মনে করেন যে রফুল আযান করলাম, জোরে আমিন বললাম, আহলে হাদিস হয়ে গেলেন, এত সস্তা না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। তার মানে একজন আহলুল হাদিসের বৈশিষ্ট্য হবে যেমন সালাতে রাসূলের পদ্ধতি, তেমন সিয়ামে রাসূলের পদ্ধতি, ব্যক্তি জীবনে রাসূলের পদ্ধতি, সামাজিক জীবনে রাসূলের পদ্ধতি, রাজনীতিতে রাসূলের পদ্ধতি, অর্থনীতিতে রাসূলের পদ্ধতি। তার মানে পুরো সমাজটাকে ও রাসূলের পদ্ধতিতে ঢেলে সাজাবে এবং নিজ ব্যক্তিটাকেও রাসূলের আদর্শে ঢেলে সাজাবে। তাহলেই সে সফলতা অর্জন করতে পারবে দুনিয়াতে, তাহলেই সে সফলতা অর্জন করতে পারবে আখিরাতে। যদি আপনি এই চিন্তা নিয়ে ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না, না দুনিয়াতে না আখিরাতে।